আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যারা কথা কয় না এদের মুখে কি ঠাডা পড়ছে? আমাদেরকে ভালো রাখলেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। যে মানুষগুলো আলহামদুলিল্লাহ বলল না, আমি কিন্তু এদেরকে দেখেছি, যে মানুষগুলো আলহামদুলিল্লাহ বলল না তারা সরাসরি আল্লাহর সাথে নাফরমানি করলো। কেন নাফরমানি করলো? বিশেষ করে গোটা পৃথিবী এখন এক মহা গজবে নিপতিত। আপনারা সবাই জানেন কোভিড-19 করোনা ভাইরাস পৃথিবীর বহু শক্তিশালী রাষ্ট্রকে লন্ডভন্ড বিপর্যস্ত করে দিয়েছে। শক্তিশালী দেশগুলো আজ বিপর্যস্ত হয়ে গিয়েছে। সেই দেশগুলোতে লাশের পাহাড় জমে আছে। লন্ডন আমেরিকাতে আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমার বহু আত্মীয় স্বজন লন্ডন আমেরিকাতে থাকেন। গতকাল আমি সিলেটে মাহফিলে ছিলাম, তো একজন প্রবাসী ভাই লন্ডন থেকে ফোন করে এত কান্নাকাটি করলেন যে হুজুর জানি না কখন যে আমরা দুনিয়া থেকে চলে যাই, আমরাও জানি না। লাশ নিয়েও বসে থাকা লাগে 3-4 দিন, কারণ দাফন দেওয়ার জন্য কবরের জায়গাও খালি নাই। যেখানে গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে আছে, এই মানুষগুলো এত সুস্থ আছে, এত ভালো আছে, যার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হলো না, সে তো সরাসরি আল্লাহর সঙ্গে নাফরমানি শুরু করে দিয়েছে। কত ভালো আছেন আপনি বুঝেন না। সেই পরিস্থিতি যদি একবার আসতো তখন বুঝতে পারতেন যে কি ভয়াবহ আযাব দুনিয়াতে চলছে। এই ভয়াবহ আযাব, ভয়াবহ গজবের ভেতরে আমরা এখনো ভালো আছি, সুস্থ আছি। এই সুস্থ এবং ভালো রাখলেন কে? নাকি আপনারা করোনার চেয়ে শক্তিশালী? এই দেশে তো সব আজগুবিক কথাবার্তা শোনা যায়। ফেসবুকে একবার দেখলাম একজন বলতেছে আমি পান খাই, আমার করোনা হবে না। আরেকজন বলে আমরা করোনার চেয়ে শক্তিশালী। ধরলে বুঝবা কেমন শক্তিশালী। আমাদেরকে ভালো রেখেছেন কে? এজন্য প্রশংসা করা দরকার কার? জবান খুলে প্রাণবন্ত আওয়াজে শরীরের সকল শক্তিগুলার মাঝ বরাবরে নেই, আকাশ বাতাস প্রকম্পিত করে হৃদয়টাকে উজাড় করে দিয়ে ভালোবাসার সাথে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি। এই মাহফিলগুলোতে আমরা একটি বই থেকে কথা বলি এবং শুনি। সেই বইটার নাম কি? এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? একটু পুরুষ মানুষের মতো জবাব দিয়েন, মহিলাদের মতো না। এই কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন কে? কোরআনের কাছে আসলে মর্যাদা বাড়ায় কে? এটি এমন কিতাব যার সাথে এর সংস্পর্শ লাগে তার মর্যাদা বাড়ে না কমে। যেই ফেরেশতা কোরআন নিয়ে আসলেন সকল ফেরেশতাদের চাইতে এই ফেরেশতার দাম কম না বেশি? যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সকল ভাষার মধ্য থেকে এই ভাষার শ্রেষ্ঠত্ব কম না বেশি? যার উপরে কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সমস্ত মানুষের উপরে তার মর্যাদা কম না বেশি? যেই মাসে কোরআন নাজিল হলো সকল মাসের চাইতে সেই মাস কম দামি না সবচাইতে দামি? যেই রাতে কোরআন নাজিল হলো ওই রাতের দাম কম না বেশি? আবার দেখেন কোরআনুল কারীম এটি এমন এক কিতাব, এর কাছে আসলে কিভাবে যে মর্যাদা বাড়ে সুবহানাল্লাহ। এই যে কাঠ দিয়ে টেবিল বানানো হয়, চেয়ার বানানো হয়, সোফা বানানো হয়, ফার্নিচার বানানো হয়, এই ফার্নিচার সোফা চেয়ার টেবিলের সাথে মানুষের পা লাগলে কেউ কি কখনো সম্মান বা ভক্তি করে চুমু খায়? কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, এর মর্যাদা তখন এত বেশি বাড়ে, মানুষের পায়ের সাথে লাগলেই ওই কাঠের 2টা টুকরাকে মানুষ চুমু খায়, সম্মান করে ভক্তি করে। কারণ এই কাঠের টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে? আপনাদের বাসা বাড়িতে আপনাদের ঘরের মধ্যে আলমারি আছে, আলনা আছে। আলনা বুঝেন তো আপনারা? আলনায় কি রাখে মানুষ? কাপড় রাখে। কাপড়গুলো ময়লা হলে আলনা থেকে টান দেন পুকুরে নিয়ে যাওয়ার জন্য অথবা ওয়াশরুমে নেওয়ার জন্য, ধোয়ার জন্য। অনেক সময় কাপড় নিচে পড়ে যায়, পায়ের নিচেও পড়ে, তাই না? আবার কম্বল তো অনেকে পা দিয়ে ঢোলাঢুলি করে। এই পা লাগার কারণে কেউ কি কম্বল কোনোদিন মুখে নিয়ে চুমু খেয়েছে? বুকের সাথে জড়াই ধরছে? কিন্তু দেখেন ছোট্ট কাপড়ের কোনো টুকরা দিয়ে যখন জিলবাব, গিলাফ বা বস্তনি বানানো হয়, সেই ছোট্ট কাপড়ের টুকরাটি মানুষের হাত থেকে পড়ে গেলে
এটা মানুষ হাতে নিয়ে চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে, কারণ এই কাপড়ের টুকরা দিয়ে কার কিতাব পেছানো হয়েছে। তাহলে কোরআনের কাছে যাই আসে তার মর্যাদা বাড়ে না কমে? আপনারাও যারা মাহফিলে এসেছেন, আল্লাহর কিতাব যদি আপনারা পড়ার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, কোরআনের রঙে যদি জীবনটাকে রাঙিয়ে দেন, তাহলে আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন কে? মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী হয়ে যাবে, নতুবা তোমার বিপক্ষের সাক্ষী হয়ে যাবে। আপনি যদি কোরআনের সাথী হয়ে যান, আপনি যদি কোরআনের রঙে রঙিন হয়ে যায়, তাহলে এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর আদালতে আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ, আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। মুখের মধ্যে কি সবাই কুলুপ দিয়ে বসছে নাকি? কথা বুঝছেন? আপনার কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ, আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। এজন্য কোরআনের সাথী হয়ে যেতে হবে, কোরআনের রঙে জীবনটাকে রাঙিয়ে ফেলতে হবে, তাহলে এই কোরআন আমাদের জন্য শাফায়াতকারী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নেন। বর্তমানে কোরআনের মাহফিলগুলো যুবক আর তরুণদের একটি মিলন মেলা বা মিলন কেন্দ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের সব জায়গায় এখন যুবক তরুণদের ঢল নামে, মাহফিলগুলোতে যুবক তরুণদের সংখ্যা বেশি। এমনকি আপনাদের এই নয়াকাটা এলাকায় যারা দেখেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিয়েছে, এরা বুড়া মানুষ না যুবক মানুষ? এখন যুবকরা ইসলামের জন্য পাগল পড়া হয়ে যাচ্ছে, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাচ্ছে। এটি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটি দ্বীন বিজয়ের লক্ষণ। আগামীর দিন যে ইসলামের দিন হবে, আগামীর পৃথিবী যে ইসলামের পৃথিবী হবে, এটি তার একটি আলামত, ঠিক কিনা বলেন? এই যুবকরা হচ্ছে একটি সমাজ, একটি সভ্যতা কিংবা একটি রাষ্ট্রের ভিত্তি। এই যুবকরা হলো সৃষ্টিশীল, যুবকরা হলো ধ্বংসশীল। যুবকরা যদি চায় তাদের যৌবনের উন্মাদনাকে কাজে লাগিয়ে একটি জাতির উত্থান তারা ঘটিয়ে দিতে সক্ষম। আবার যুবকরা যদি তাদের যৌবনের শক্তির অপব্যবহার শুরু করে দেয়, তাহলে একটি সমাজ, একটি সভ্যতা কিংবা একটি রাষ্ট্রের পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। যুবকরা একটি সমাজ, একটি সভ্যতা, একটি রাষ্ট্র কিংবা যে কোনো বিপ্লবের জন্য কতটা গুরুত্বপূর্ণ দেখেন। পৃথিবীতে যতগুলো সংগ্রাম, যতগুলো বিপ্লব সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি বিপ্লব, প্রত্যেকটি সংগ্রাম সফল হওয়ার পেছনে যুবক আর তরুণদের ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা ছিল। যুবক আর তরুণদের কন্ট্রিবিউশন ছিল, তাদের অবদান ছিল। সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা সংগ্রাম, তার পরবর্তী যতগুলো সংগ্রাম, যতগুলো বিপ্লব সফলতার মুখ দেখেছে, এর পেছনে যুবক আর তরুণদের অবদান, যুবক আর তরুণদের ত্যাগ তিতিক্ষাই কিন্তু সবচেয়ে বেশি ছিল। যুবকরা একটি জাতির উত্থানের জন্য, একটি জাতির উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। যুবকরা হলো একটি জাতির প্রাণশক্তি। যুব সমাজ একটি জাতির পরিবর্তন ঘটাতে পারে, আবার যুব সমাজের চারিত্রিক অধপতন ঘটলে একটি জাতিরও পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। এজন্য ইসলাম যুবকদেরকে কিংবা মানুষের যৌবনকালীন বয়সকে খুব গুরুত্বের সাথে মূল্যায়ন করেছে। এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠার পেছনে যুবক আর তরুণদের কন্ট্রিবিউশন সবচাইতে বেশি ছিল নাকি কম ছিল? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছে তাদের মধ্যে যুবকদের সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল? যুবকদের সংখ্যাই সবচাইতে বেশি ছিল। আবার আল্লাহর দ্বীনের জন্য যখন জুলুম নির্যাতন সহ্য করার দরকার হয়েছে, রক্ত দেওয়ার দরকার হয়েছে, তখন যুবক আর তরুণরা তাদের শরীরের তাজা রক্ত আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই জমিনে ঢেলে দিয়েছে। যুবক আর তরুণরা মার খাওয়া ইসলামকে শক্তিশালী করেছে।
যুবক আর তরুণরা দুর্বল ইসলামকে একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করিয়েছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, তার বয়স তখন ছিল মাত্র 26 বছর। 26 বছরের ভরা চকবকে যুবক ইসলাম কবুল করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আলাসনা আলাল হক, ওগো আল্লাহর নবী, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আপনার সাহাবীরা এখনো কেন গোপনে গোপনে নামাজ পড়ছে? আপনার সাহাবীরা এখনো কেন গোপনে গোপনে দাওয়াত দেয়? ওমর ইসলাম কবুল করেছে, ওমর কোনো গোপন কাজ করতে পছন্দ করে না। এখন থেকে যা হওয়ার সব সামনাসামনি হবে। সুবহানাল্লাহ। যুবক আর তরুণ ভাইরা, মন দিয়ে কথাগুলো শোনেন। আপনাদের বিবেক তো ঘুমিয়ে গিয়েছে, এই ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে, তালাবদ্ধ অন্তরকে খুলে দিতে হবে। মার খাওয়া ইসলাম শক্তিশালী হয়েছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাহসী ভূমিকায়। আজ গোটা দুনিয়া মুসলমানদের জন্য কারবালার ময়দানে পরিণত হয়েছে। গোটা এই উম্মার চরম এই দুর্দিনে মুসলিম উম্মার চরম এই সংকটাপন্ন অবস্থায় মজলুম এই মুসলমানদেরকে, মজলুম এই উম্মাকে অধপতনের অতল তলদেশ থেকে উত্তরণ করতে হলে মুসলিম উম্মার যুবক আর তরুণদেরকে ওমরের মতো সাহসী ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে। কেমন সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছেন শুনেন। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আজ থেকে সবকিছু প্রকাশ্যে চলবে। ওমর যে ইসলাম কবুল করেছে তার একটা নমুনা দেখানো দরকার। সবাই জানা দরকার যে ওমর ইসলাম কবুল করেছে। ওমরের জজবাটাও সবাই একটু জেনে নেওয়া দরকার। আল্লাহ রাসূল বললেন, তুমি কি চাও? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, একটা মিছিল বের করতে চাই, কাবার চত্বরের নিকাজ মিছিল বের হবে, একটা পারমিশন দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন। এবার গুটি কয়েক মুসলমান যারা ইসলাম কবুল করেছিলেন, এদের সংখ্যা তখন খুব কম ছিল। এই গুটি সংখ্যক মুসলমানদেরকে নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে কাবার চত্বরের দিকে মিছিল বের করলেন। এদেরকে লাইন ধরালেন। মিছিলের মাঝখানে রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে সামনে থেকে ইসলামের দুই বীর সিপাহসালার নেতৃত্ব দিলেন। একজন ছিলেন ইসলামের সিংহ পুরুষ সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু, আর আরেক প্রান্তে দাঁড়ালেন ইসলামের বীর সিপাহসালার সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো, স্লোগান উঠলো, লিল্লাহি তাকবীর। এটা ওমরের স্লোগান হয় নাই, আল্লাহু আকবারের স্লোগানও জানেন না। একটা স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। ধরো মিয়া, আপনাদের এই ধরনের স্লোগান দিয়া মোরা ইসলাম শক্তিশালী হবে না। শুনেন, এক ওমর মক্কার পরিবেশকে চেঞ্জ করে দিয়েছে। আল্লাহু আকবার। আর আপনাদের মতো এতগুলা লোক থাকতে একটু আওয়াজও বের হয় না। এক ওমর মোরা ইসলামকে শক্তিশালী করে দিয়েছে। স্লোগান উঠলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান উঠলো। ওইদিকে আবু জেহেলের কানে যখন এই আওয়াজ গেল, আবু জেহেল বলল, কি ব্যাপার? আমার নির্বাচনী এলাকায় এরকম নতুন সাউন্ড শোনা যায়, এত বড় সাহসকার? বের হয়ে দেখো তো। বের হয়ে দেখলো, হায় হায়, মিছিলের সামনে যাকে দেখা যায় এটা তো তাদের দলের লোক। এসে কয়, স্যার, ঘটনা তো খারাপ, আমাগো দলের লোক সামনে কাতারে দেখা যায়। কয় মানে? কয় বের হয়ে দেখেন। বের হয়ে দেখে এবার ওমর সামনে। যারা আক্রমণের প্রস্তুতি নিয়েছিল এদেরকে বলেছিল, থামো, দেখো না সামনে কে? সামনে কে? কথা কন না কেন? সামনে কে? কেউ যদি তার বউকে বিধবা বানাতে চাও, কেউ যদি তার স্ত্রীকে, কেউ যদি তার বিবিকে বিধবা করে দিতে চাও, কেউ যদি সন্তানগুলোকে এতিম বানাতে চাও, তাহলে ওমরের সামনে যাও। কারণ ওমরের সামনে গেলেই কথা পড়ে মাইকটা। কথা বলেন, কথা পড়ে মাইকটা। যে আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে এতদিন ধরে মুসলমানদেরকে ধরে ধরে পিটায়,
যখন ইসলাম কবুল করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আর মিছিল বের করলেন, এক ওমরকে দেখে সবাই নিশ্চুপ হয়ে গেল। কোন আক্রমণ তো দূরের কথা, কারো জবান দিয়ে একটা কথাও বের হয় নাই। পেকুয়ার ভাইয়েরা, গোটা পৃথিবীর মুসলমানরা আজ মজলুম, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। গোটা পৃথিবী আজ মুসলমানদেরকে নির্যাতন করে গোটা দুনিয়াকে আজ কারবালার ময়দানে পরিণত করে ফেলা হয়েছে। গোটা পৃথিবীর মজলুম এই মুসলমানদেরকে অধপতনের অতল তলদেশ থেকে যদি উত্তরণ করতে চাই, তাহলে অমরের উত্তরসূরি যুবক আর তরুণ ভাইদেরকে অমরের মতো সাহসী ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে। এই ঘুম বাদ দিয়ে বিবেকটাকে জাগ্রত করে অমরের মতো সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে আপনারা যদি অশান্ত এই পৃথিবীতে জালেমদের বিরুদ্ধে আল্লাহর দ্বীনের ঝান্ডা হাতে নিয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারেন, আর গোটা পৃথিবীকে একবার জানিয়ে দিতে পারেন আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যে আপনারা আল্লাহর দ্বীনের মশাল হাতে নিয়েছেন, তাহলেই দেখবেন গোটা দুনিয়ার ইসলাম বিরোধী আর কোরআন বিরোধীদের কলিজায় কম্পন শুরু হয়ে যাবে। এই যুবক আর তরুণরাই মরা ইসলামকে, মার খাওয়া ইসলামকে শক্তিশালী করেছে। আজ যুবকদের জন্য আফসোস হয়, যুবকরা তাদের যৌবনের শক্তির অপব্যবহার করছে। যুবকরা তাদের যৌবনের শক্তি কোথায় ব্যয় করছে? যেভাবে মন চায় সেভাবেই তার যৌবনের শক্তিকে সে অপচয় করছে। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, এই যৌবন অপব্যবহারের জন্য আল্লাহ তাআলা দেন নাই। যৌবনের শক্তি, সামর্থ্য, যৌবনের প্রত্যেকটা মুহূর্তকে ব্যয় করতে হবে কার সন্তুষ্টির জন্য? তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদমা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা কিয়ামতের দিন এক কদম নড়ার সুযোগ পাবে না। তার মধ্যে একটি প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহর বান্দা, তুমি তোমার যৌবনকাল কোথায়, কিভাবে কাটিয়েছো? যৌবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব দিতে হবে কার কাছে? সুতরাং আমার যুবক আর তরুণ ভাইয়েরা, একটা স্লোগান দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান মুফাসসির, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বী মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফেজাহুল্লাহ ওয়া রাআ, তিনি চলে এসেছেন। আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। আমি আসলে অনেক সম্মানিত বোধ করছি এই জন্য যে আমার বড় ভাই, আমার অভিভাবক আমার আলোচনা শোনার জন্য এসেছে। আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেন। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, দুর্বল ইসলাম, মার খাওয়া ইসলাম শক্তিশালী হয়েছে আপনাদের মতো যুবক আর তরুণদের সাহসী ভূমিকার কারণে। আর যুবকদের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় হচ্ছে? যুবকরা আজ দিগ্ভ্রান্ত হয়ে গিয়ে তাদের যৌবনের শক্তিকে ইসলামের পক্ষে কাজে না লাগিয়ে আজ শুধুমাত্র সামান্য ক্ষমতা, টাকা পয়সা, সামান্য দাপটের জন্য, সামান্য সুযোগ সুবিধার জন্য ইসলামের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। এমন যুবক আর তরুণ আছে না নাই? আমার যুবক আর তরুণ ভাইয়েরা, এরকম হওয়া যাবে না। কারণ আপনার যৌবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব দেয়া লাগবে কার কাছে? আজ আপনার যৌবনের শক্তি সামর্থ্য আছে বলে আপনি সেই শক্তি আর সামর্থ্যকে আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর সন্তুষ্টির পথে কাজে না লাগিয়ে আপনি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজে লাগাচ্ছেন। আপনি ইসলামওয়ালা, কোরআনওয়ালা লোকদের কাছে এসে আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে শক্তিগুলোকে, সামর্থ্যকে কাজে না লাগিয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আপনি আপনার যৌবনের শক্তি খরচ করছেন। আহারে আমার প্রিয় ভাই, আপনি যাদের জন্য এই যৌবনের শক্তি আর সামর্থ্য খরচ করছেন, এরা নিজেরাও যেমন গোমরাহ আর পথভ্রষ্ট, দিগ্ভ্রান্ত হয়ে জাহান্নামে যাবে। ওই জাহান্নামে গিয়ে কিন্তু তাদের সাথে তাদের গোমরাহ ভণ্ডন কর্মীদেরও সাক্ষাৎ ঘটবে। কার পেছনে স্লোগান দিচ্ছেন আপনি? আপনার যৌবনের শক্তি সামর্থ্যকে আল্লাহর দ্বীনের জন্য কাজে না লাগিয়ে কাদের গোলাম হয়ে, কাদের জন্য আপনি আপনার যৌবনের শক্তি সামর্থ্য ব্যয় করছেন? যুবক আর তরুণরা সামান্য কিছু টাকা পয়সা, সামান্য কিছু প্রভাব
প্রতিপত্তির জন্য কোথায় যাচ্ছেন আপনারা? স্লোগানও দেয়, দেখছেন, জালো রে জালো, আগুন জালো। আলেমুল আমাদের বিরুদ্ধেও স্লোগান তোলে। এরপরে কত ধরনের স্লোগান, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, কার চরিত্র ফুলের মতো পবিত্র, এত নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। কোন বেঈমানের জন্য স্লোগান দেন? এই ধরনের বেঈমান, গোমরা, পথভ্রষ্ট, আল্লাহর দ্বীন বিরোধী, কোরআন বিরোধী লোকদেরকে যারা অনুসরণ করবে, তাদের সাথে তাদের কর্মীদের সাক্ষাৎ জাহান্নামে ঘটবে। জাহান্নামে যখন তারা নেতা কর্মী মুখামুখি হয়ে যাবে, কর্মীরা তখন নেতাদেরকে ধরবে, নেতাদেরকে আটকাবে। নেতাদেরকে আটকানোর পর তারা তাদের নেতাদেরকে কি বলবে? কোরআনে কারীমে রব্বুল আলামিন সব তুলে দিয়েছেন। ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা নেতাদেরকে বলবে, আমার নেতা, ইন্না কুন্না লাকুম তাবআন, আমরা তো তোমার অনুগত ছিলাম, যা বলেছো তাই করেছি, তোমার নির্দেশের অনুগত ছিলাম, যা বলেছো তাই করেছি। তোমার কথা মেনে যাকে পিটাতে বলেছো তাকে পিটিয়েছি, যাকে জবাই করতে বলেছো তাকে জবাই করেছি, যাকে গুম করতে বলেছো তাকেই গুম করেছি, যার ঘর বাড়ি জ্বালিয়ে দিতে বলেছো তার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছি, যাকে ঘর বাড়ি ছাড়া করতে বলেছো তাকেই ঘর বাড়ি ছাড়া করেছি। ইন্না কুন্না লাকুম তাবআন, আমরা তো তোমার আদেশের অনুগত ছিলাম। এখন প্রশ্ন হলো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, এখন কি আল্লাহর আযাব থেকে, আল্লাহ তাআলার এই শাস্তি থেকে, পাকড়াও থেকে আমাদেরকে বাঁচাতে পারবা? আমাদের জন্য কিছু করতে পারবা? কারণ তোমার দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে আকাম কুকাম করে দুনিয়াতে তো থানায় গেলেও তুমি ছাড়িয়ে আনতা। ওসি সাহেব আটকালে ওসি সাহেবের কাছে পর্যন্ত, এই ওসি কাকে ধরছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, আছে না নাই? থানা থেকে চালান হয়ে যদি কোর্টে চলে যেতাম, সেখানেও আইনজীবী ধরে জামিনের ব্যবস্থা করেছে। কিন্তু ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আল্লাহর এই আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবার জন্য আজ কি কিছু করতে পারবা? কিছু করতে পারবে? আরে আল্লাহ তাআলা সব কোরআনে বলে দিয়েছেন, তাও আমাদের গোমন্ত বিবেক জাগ্রত হয় না। নেতাগুলো তখন কর্মীদেরকে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, কর্মীরা তখন বলবে, নেতারা তখন কর্মীদেরকে বলবে, ভাইরে এত লাফালাফি করিস না, আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত দান করতেন তাহলে আমরাও তোমাদেরকে হেদায়াতের পথে আহ্বান করতাম। আমাদের নিজেদের কপালে তো হেদায়াত ছিল না, তো তোমাদেরকে কেমনে হেদায়াতের পথে আমরা ডাকতাম? সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকে যতই চিৎকার চেঁচামেচি আর লাফালাফি করো না কেন, ধৈর্য ধরো আর না ধরো, আজকে তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান। নেতা কর্মীদেরকে বলবে যে আজ তোমাদের অবস্থা আর আমার অবস্থান সাওয়া, সমান সমান। কর্মীরা তখন বলবে, না 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 না, আমরা এটা মানি না। আল্লাহ তাআলা বলবেন, মানি না স্লোগান আবার কে দেয়, কে কি মানো না? কর্মীরা তখন বলবে, ওগো আল্লাহ, আমরা যেই জিনিসটা মানি না সেটা হলো আমরা আমাদের নেতাদের কথা মেনে আকাম কুকাম করে তারপরে জাহান্নামে এসেছি। এখন তাদের নির্দেশের অনুগত হয়ে আমরা যদি জাহান্নামে আসি, তারা তো হুকুমদাতা ছিল, সুতরাং আযাব কেন সমান সমান হবে? সমান সমান আযাব আমরা মানি না। ওগো আল্লাহ, আপনার কাছে আমাদের 2টি দাবি আছে, আমাদের নেতাদের বিরুদ্ধে আপনার কাছে আর 2টা দাবি আছে। জোরে কোন, কয়টা? তখন কর্মীরা আল্লাহর কাছে নেতাদের বিরুদ্ধে তাদের 2টি দাবি উত্থাপন করবেন। ওয়াকালু
ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل কর্মীরা তখন বলবে ওগো আল্লাহ এরা হচ্ছে আমাদের সর্দার, আমাদের নেতা, আমাদের লিডার, এরা আমাদেরকে দিয়ে সকল আকাম কুকাম করিয়েছে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাস্তবায়ন করিয়েছে। মানুষেরা কোরআনের মাহফিলের আয়োজন করতে আমাদেরকে পাঠিয়ে দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করিয়ে দিয়েছে। আল্লাহর দ্বীন কায়েমের পথে যারা আন্দোলন করত আমাদেরকে আদেশ দিয়ে তাদেরকে পিটাতো, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিত। আমাদেরকে দিয়ে সকল আকাম কুকাম করানোর কারণে আমরা গুমরাহ হয়েছি, পথভ্রষ্ট হয়েছি। ফাআদাল্লুনাস সাবিলা, এরা আমাদেরকে গুমরাহ বানিয়েছে, পথভ্রষ্ট বানিয়েছে। আল্লাহ তাআলা বলবেন তো এখন আমার কাছে কি চাও, তোমাদের মূল দাবি কি? তখন তারা আল্লাহর কাছে তাদের দাবি পেশ করে বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ এদের নির্দেশের অনুগত হওয়ার কারণে কুকর্ম করে আমরা যেমন জাহান্নামে এসেছি, জাহান্নামে আমাদেরকে তুমি যে শাস্তি দিবা, আমাদের নেতাদেরকে দি'ফাইনি মিনাল আযাব, আমাদের শাস্তির চেয়ে আরো দ্বিগুণ করে তাদেরকে শাস্তি দিবা। আল্লাহু আকবার। নেতা, তোমার নেতাগিরি ছুটবে না ওই দিন, কর্মীরাই নালিশ করবে আল্লাহ এরা একেবারে গিরায় গিরায় লাগায় দাও। দি'ফাইনি মিনাল আযাব, আমাদেরকে যা দিবা এদেরকে তার ডবল করে। আমাদেরকে যদি 10টা কিল দেওয়া হয় এদেরকে কয়টা? আমাদেরকে যদি 20টা দেওয়া হয় এদেরকে কয়টা? ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। জাহান্নামে তো জাহান্নামীগুলোকে সাইজ করার জন্য, পিটানোর জন্য লোহার তৈরি মুগুর রয়েছে। কোন কোন এলাকায় বলে মুগুর, কোন কোন এলাকায় বলে হেমার। আপনারা কি বলেন? হ্যাঁ, কি বলেন এটাকে? ওই যে লোহার তৈরি কিছু ডান্ডা আছে না, আমাদের সিলেটে এটাকে মুগুর বলে। আপনারা কি বলেন? হাতুড়ি? তা হাতুড়িও না, এটা লোহা দিয়ে তৈরি, বেতের মতো লম্বা। এটাকে কি বলেন? আচ্ছা যাই বুঝেন, এগুলা দিয়ে পিটাবে ফেরেশতারা, মায়ের উপর মায়ের চলবে। আমাদেরকে যা দিবা নেতাদেরকে কি দিবা? এটা হলো একটা দাবি। 2 নাম্বার দাবি হলো আমাদের নেতাগুলোকে আমাদের সামনে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের নেতাগুলোকে আমাদের সামনে দাও, আমাদের এই গুমরাহ আর পথভ্রষ্ট নেতাদেরকে পদদলিত করে, বুকের উপরে পাড়া দিয়ে দলিত মথিত করে তারপরে জাহান্নামে যেতে চাই। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, যৌবনের শক্তিগুলোকে যদি এইরকম করে দুনিয়ার ধান্দায় পড়ে, দুনিয়ার লোভ লালসার মুখে পড়ে এইরকম বেঈমান, বেনামাজি, হারামখোর নেতাদের পেছনে গিয়ে ব্যয় করেন, ওই সকল বেঈমান আর হারামখোর নেতাদের সঙ্গে কিন্তু তাদের বেঈমান আর হারামখোর কর্মীদের সাক্ষাৎ ঘটবে, ঠিক কি না? এদের পেছনে গিয়ে জীবনটাকে শেষ করে দিয়েন না। আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছানে দিয়ে ডাকছে। আলেম ওলামা যেদিকে আমরা আছি, হারামখোররা যেদিকে আমরা নাই। যারা বলল না হেরা মুখের মধ্যে ঠাডা পড়ছে নাকি তাদের? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, কোরআনওয়ালা ইসলামওয়ালা লোকগুলার কাছে চলে যান, যারা আপনাদেরকে পেলেই বলে কি ব্যাপার ভাই, নামাজ পড়েছো, আজকে তাহাজ্জুদের নামাজটা আদায় করেছো কিনা, মা বাবার খেদমত করো কিনা, কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়ো কিনা। এরকম কোরআনওয়ালা ইসলামওয়ালা লোকগুলোর সঙ্গী যারা হবে, সেই সকল লোক এবং তাদের অনুসারীদেরকে জান্নাতের ভেতরেও একত্র করে দিবেন কে? আমার ভাইয়েরা, যৌবনের শক্তি আর সামর্থ্যকে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজে লাগিয়েন না, বরং আল্লাহর দ্বীনের পক্ষে কাজে লাগালে আমাদের উপরে সন্তুষ্ট হবেন কে? মার খাওয়া ইসলাম যুবকদের সাহসী ভূমিকায় যেমন শক্তিশালী হয়েছে, ঠিক তেমনি ভাবে ইসলামের ইমারত নির্মাণে যুবক আর তরুণরাই তাদের জীবনটাকে অকাতরে বিলীন করেও দিয়েছেন। আপনাদের এলাকায় বিল্ডিং আছে না, বিল্ডিং এ যখন ইট লাগানোর পরে আস্তর করে, আপনারা কি আস্তর বলেন না অন্য কিছু বলেন? আস্তর যখন করা হয় কিংবা ইট যখন লাগানো হয়, আপনারা খেয়াল করে দেখবেন আস্তর করার সময় অনেক ইট বা বালু, সিমেন্ট, পাথর এগুলো কিছু কিছু নিচে পড়ে না, নিচে পড়ে যায়। ইসলামের ইমারত, ইসলামের বিল্ডিং নির্মাণ করতে গিয়ে এরকম অনেক ইট, বালু, পাথর
নিচে পড়ে গিয়েছে। তারা কারা জানেন? তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক আর তরুণরা। ইসলামের বিল্ডিংটা পৃথিবীতে নির্মাণ করতে গিয়ে তারা শুধু তাজা রক্তই ঢালেনি, বরং নিজেদের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়ে তারা শহীদ হয়ে মাকফুন হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ইসলামের জন্য যখন জীবন দেওয়ার দরকার হয়েছে, যুবক আর তরুণরা পিছপা হয় নাই, আল্লাহর দ্বীনের জন্য তাদের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছে। দেখেন, ইসলামের প্রথম যুদ্ধ, যুদ্ধের নামটা কি বদর যুদ্ধ না খায়বার যুদ্ধ? কথা কন না কেন? বদরের যুদ্ধ। যুদ্ধটা কঠিন ছিল না সহজ ছিল? অত্যন্ত কঠিন ছিল। কেন কঠিন ছিল বলেন তো? 313 আর 1000 এই জন্য না? না, এই জন্য না। সংখ্যায় কম থাকলেও ঐক্যবদ্ধ থাকলে আর মনোবল দৃঢ় থাকলে সংখ্যাধিক্যকে হারিয়ে দেওয়া যায়। বদরের যুদ্ধ কঠিন ছিল অন্য কারণে। এখন অনেকে দেখছেন সোশ্যাল মিডিয়ায় এগুলো পাওয়া যায়। এখন অনেকে দেখবেন আলেম উলামাদের উপরে ক্ষিপ্ত হয়ে মাঝে মাঝে বলে, আসো খেলা হবে, খেলা হবে, বলে না? বলে কি না? আমাদের সাথে খেলে পারা এত সহজ না। আমরা বদরের প্লেয়ার। 313 জন 1000 জনের বিরুদ্ধে খেলে 1000 জনকে কুপায়া কুপায়া বদরের ময়দান থেকে আমরা ভাগিয়ে দিয়েছি। আমরা বদরের খেলোয়াড়দের উত্তরসূরি। তবে আমরা যে কারোর সাথে খেলি না, ফাউল প্লেয়ারদের সাথে আমরা খেলি না। আমাদের সাথে খেলতে হলে আগে খেলোয়াড় হতে হবে, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের জন্য যখন জীবন দেওয়ার দরকার হলো, দেখেন যুবক আর তরুণরা কিভাবে তাদের জীবনটাকে অকাতরে বিলীন করে দিল। বদরের যুদ্ধ কঠিন ছিল যে কারণে, সেই কারণটি হলো বদরের যুদ্ধে যারা মুখোমুখি হয়েছিল, অবস্থা তখন এমন, বাবা ইসলাম কবুল করেছে কিন্তু ছেলে করে নাই, চাচা ইসলাম কবুল করেছে ভাতিজা ইসলাম কবুল করে নাই। দেখা গেল বদরের ময়দানে বাপ বেটা মুখামুখি, চাচা ভাতিজা মুখামুখি। এটা কি সোজা কথা যে চাচা ভাতিজার বিরুদ্ধে আর ছেলে বাপের বিরুদ্ধে অস্ত্র তুলবে? এটা তো খুব ভয়াবহ একটা বিষয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীর এই পেরেশানি অবস্থা লক্ষ্য করে একজন সাহাবী মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। মুসলিম শরীফের হাদিস। ফাকামাল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। ওগো আল্লাহর নবী, আপনি পেরেশান হয়ে যায়েন না, চিন্তিত হয়ে যায়েন না। আল্লাহ তাআলা যেদিকে আপনাকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। বনি ইসরাঈলের লোকেরা তাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে যে দুর্ব্যবহার করেছিল, আমরা আপনার সাথে সেরকম দুর্ব্যবহার করব না। বনি ইসরাঈলের লোকেরা তাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ না করে তারা উল্টা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তোমার সাথে যুদ্ধে আসছে যুদ্ধ করার জন্য নয়, বরং দর্শক হয়ে দেখার জন্য। তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কি জাতি ছিল চিন্তা করেছেন? মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আপনার সাথে এরকম দুর্ব্যবহার করব না, বরং আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা বলবো, আপনি আমাদেরকে নিয়ে চলুন লড়াইয়ের ময়দানে। আল্লাহ তাআলা যতক্ষণ চাইবেন ততক্ষণ আল্লাহ আর তার রাসূলের জন্য আমরা লড়াই করে যাব। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুশি হয়ে বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যদি তোমাদের মনোবাসনা হয় তাহলে চলো চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান সমূহ আর জমিনের চাইতে বিশাল জান্নাত আল্লাহ তোমাদের জন্য বানিয়েছেন। একজন যুবক সাহাবী, তার নাম হলো উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন আনসারী সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল যখন বক্তব্য দিচ্ছিলেন, এই কথাগুলো বলছিলেন, ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি তখন খেজুর খাচ্ছিলেন। এই কথা শুনে তিনি বলে উঠলেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাখ বাখ এটি হচ্ছে আল লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা, যার ভাবার্থ হলো মা আহসানাহু
ওয়া মা আযমাহু, অর্থাৎ কি ফ্যান্টাস্টিক কথা, কি চমৎকার কথা আপনি বলেছেন আল্লাহর রাসূল। আজ যদি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের জীবনটা কুরবান হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এমন জান্নাত রেখেছেন যেই জান্নাত আকাশ জমিনের চাইতে আরো বিশাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই। তখন ওই সাহাবী বললেন, লা ইন আনা হুয়্যিতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এই কথা শোনার পর আমি যদি খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করি, তাহলে তো জান্নাতে যেতে লেট হয়ে যাবে। এজন্য তিনি হাতের খেজুর ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে সিংহ শাবকের মতো লড়াই করে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, উমাইর ইবনুল হুমামের মরদেহকে দেখিয়ে কয়েকজন সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার এই পাগলা সাহাবীকে আপনি চিনেন তো? আপনার জবান থেকে জান্নাতের কথা শুনে জান্নাতে যেতে যেন লেট না হয়, এজন্য হাতের খেজুর ফেলে দিয়ে আপনার সাহাবী আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে শহীদ হয়েছে। আল্লাহর নবী বললেন, আমার এই জান্নাতের পাগল সাহাবী হাতের খেজুর খেয়ে লেট করে নাই, জান্নাতে যেতে লেট হয়ে যাবে, এমন জান্নাত পাগল সাহাবীর জন্য আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাহু মিন আহলিহা, নিঃসন্দেহে সে আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, যুবকরা রক্ত দিয়েছে। মায়ের খাওয়া ইসলামকে শক্তিশালী করে ফেলেছে যুবকরা। আবার আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ইমারত নির্মাণ করার জন্য যুবক আর তরুণরা তাদের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, গোটা দুনিয়ার মজলুম এই ইসলামকে আমরা যদি আবার সবল করতে চাই, গোটা দুনিয়ার মুসলিম উম্মাহকে অধপতনের অতল তলদেশ থেকে বের করে আমরা যদি মুসলিম উম্মাহকে মাথা উঁচু করা একটি জাতি বানাতে চাই, আর যদি গোটা দুনিয়ায় আমরা ইসলামের ইমারত আবারও নির্মাণ করতে চাই, ওমরের ভূমিকা অবতীর্ণ হয়ে, খাব্বাবের ভূমিকা অবতীর্ণ হয়ে, হামজার ভূমিকায় অবতীর্ণ হয়ে শাহাদাতের চেতনা লালন করে আল্লাহর দ্বীন কায়েমের পথে হাঁটা শুরু করে দিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ঘুম বাদ দিয়ে নির্ঘুম রাত কাটিয়ে কাটিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করেছেন। যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। আর আপনার ঘুম লাগে কেমনে? চোখের পাতা এক হয় কিভাবে? এ যুবক আর তরুণেরা, গোটা দুনিয়ার মুসলিম উম্মাহর এই চরম দুর্দিনে যখন মুসলমানদেরকে দিয়ে গোটা বিশ্বকে কারবালার ময়দান বানানো হয়েছে, ঠিক সেই সময়ে আপনি যদি ঘুমিয়ে থাকেন, আপনি যদি ওমরের ভূমিকায়, সাহসী ভূমিকায় অবতীর্ণ না হন, আল্লাহর কসম, আল্লাহর আদালতে কাঠগড়ায় আপনাকে অপরাধী হিসাবে দাঁড়ানো লাগবেই লাগবে। এজন্য আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আমরা আল্লাহর কোরআন দিয়ে আপনাদের ঘুমন্ত বিবেককে জাগাতে এসেছি। আপনাদের এই শক্তি সামর্থ্য আল্লাহর দ্বীনের পথে ব্যয় করতে হবে, আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগাতে হবে। আমরা তো সেই জাতি, আমাদের পূর্বপুরুষরা রক্ত পিচ্ছিল, রক্তমাখা পথ পাড়ি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছিল। সুতরাং তাদের উত্তরসূরি আমরা তো রক্ত দেখে, আমরা তো কিছু ভয়ভীতির আলামত পেয়ে আমরা তো নিস্তব্ধ হয়ে যাওয়া জাতি হতে পারি না। আমরা তো সেই জাতি, আমাদের পূর্বপুরুষরা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা চলে গিয়েছে। আমরা তো সেই জাতি, আমরা আমাদের বহু সাথীদের লাশ বদর, উহুদ, খায়বার, খন্দকের চিপায় চাপায় ফেলে এসেছি, কিন্তু আমাদের দুর্বার পথ চলা কেউ থামিয়ে দিতে পারে নাই। সুতরাং আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে যেতে চাই, আপনাদের এই যৌবনের শক্তি আর সামর্থ্যকে আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের অনুশাসন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য নিজের যৌবনটাকে বিলীন করে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে। যদি আমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের জীবন যৌবনকে আল্লাহর দ্বীনের কাছে বিক্রি করে দিতে পারি, আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে পারি, আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারি, তাহলেই দেখবেন এই দুনিয়াতে মুসলিম উম্মাহর হারানো সেই স্বর্ণালী দিন আবারও ফিরিয়ে দিবেন কে?
আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে মুসলিম উম্মার চরম দুর্দিনে, চরম এই সংকটাপন্ন অবস্থায় আল্লাহর দ্বীনের ঝান্ডাবাহী সৈনিক হয়ে আল্লাহর দ্বীনের পথে অটল থাকার, অবিচল থাকার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।